হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে পোল্ট্রির ডিমের কষা। তো তোমরা শুনতে একটা অন্যরকম লাগছে, আবার পেঁপে দিয়ে ডিমের তরকারি। হ্যাঁ বন্ধুরা, পেঁপে দিয়ে ডিমের তরকারি কোনোদিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তো আজকের রেসিপিটা দেখো আর এরম ভাবে বানিয়ে খাও। তো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু হয় এই রেসিপিটা। তো চলো দেখো কিভাবে করেছি এই পেঁপে দিয়ে ডিমের কষাটা। তো প্রথমেই নিয়ে নিলাম একটা পেঁপে। এটা কিন্তু একদম বড় সাইজের একটা গোটা পেঁপে, আমাদেরই গাছের একদম টাটকা পেঁপে। তো দেখো পেঁপেটাকে কেটে নিয়েছি, এইরকম ভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পেলে পেঁপেটাকে এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এখানটা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি 5টা, সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে। তারপর আলুও নিয়ে নিয়েছি 4টে, এরকম ডুমু ডুমু করে কেটে। তারপরে এখানটা দেখো একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে 5টা ডিমকে একটু সাইড দিয়ে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। তারপরে পেঁপেগুলোকে ওই তেলেতে ভেজে নেবো। আগে থাকতেই তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানটা দেখো আমি তো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখানটা পেঁপেগুলো এরম ভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। আবার ওই তেলেতেই কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেবো। একই তেলেতে আমি ডিম পেঁপে আলু ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো দেখো এখানটা কিন্তু আর আমি হলুদ আর নুন দিইনি, কেন আগে থাকতেই দুবার দিয়ে রেখেছিলাম ওই তেলটায়। তারপর এখানটা আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তেলটা অনেকটা কমে গেছিল। এবার এখানটা 4টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারুচিনি, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এখানটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, সেটাকেও একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। নেওয়ার পরে এখানটা দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে দেবে, আমি কিন্তু বলেছি যে আমরা ঝাল বেশি খাই বলে সব তরকারিতে একটু ঝালটা পরিমাণটা দিই, তোমরা যেরকম ঝাল খাবে দেবে। তারপরে দিয়ে দিলাম ভালো করে লঙ্কা পেঁয়াজ ভাজার পরে 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে একটু যখন গন্ধটা কেটে গেছে, তারপর একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নুনটা তো আগেই দিয়েছি পরিমাণ মতন। তারপরে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো। নেওয়ার পরে দেখুন যখন একটু মশলা থেকে গন্ধ ছেড়ে গেছে, তারপরে সেখানটা দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভাজা। দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, যাতে একদম আলু আর ইয়েটা পেঁপেটা ভালো করে মজে যায় মশলার সঙ্গে। তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। তো দেখো এখানটা ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। তারপরে যখন গন্ধ কেটে গেছে পরিমাণ মতন এবারে জল ঢেলে দিলাম। তো বন্ধুরা, পেঁপেটা কিন্তু একটু ভালো করে এর মধ্যে ভেজে করবে। তোমরা যদি না ভেজে করতেও কাঁচাও করতে পারো, কিন্তু ভেজে করে করলে টেস্টটা ভালো আসবে। তারপরে ঢাকনা চাপা কিছুক্ষণ পরে খুলে দেখি তরকারিটা কতটা কি হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে এখানটা নুন, এখানটা তো বললাম নুনটাকে চেক করে নিলাম, নিয়ে সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এটা আলুটাও মোটামুটি গলে গেছে, একদম সমস্ত কিছু পারফেক্ট হয়ে গেছে। এবারে ডিমটাও দিয়ে একটুখানি 1 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো। এবার ফের একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি 1 মিনিট পরে। এখানটা কিন্তু আমার একদম ডিমের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানটা দিয়ে দেবো আমি গরম মশলা। এখানটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখো এখানটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে ঢোকে। তো এখানটা আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে। তারপরে নিয়ে নিলাম গরম গরম একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নিলাম। নেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে, দেখো পেঁপেগুলো কিন্তু গোটা গোটা আছে, আলুও পুরো গোটা গোটা, কোনোটা কিন্তু পেঁপে কিন্তু ঘেঁটে যায়নি। তো বন্ধুরা, ডিমের তরকারিটা দেখতেই পাচ্ছ পেঁপে দিয়ে একদম মাখা মাখা কষা কষা। তো বন্ধুরা, যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও হয়েছে। তরকারিটা ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি, পেঁপের তো একটা মিষ্টি ভাব আছেই, তোমরা জানো। তো বন্ধুরা, পেঁপে দিয়ে তো অনেক রকম রেসিপি করে খেয়েছো। মুরগির মাংস দিয়েও পেঁপে দিয়ে খাওয়া যায়, স্টু বানিয়েও খাওয়া যায় পেঁপে দিয়ে, খাসির মাংস দিয়েও কিন্তু অনেকে রান্না করে খায়। তো একবার ডিম দিয়ে এরম ভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমাদের বললাম
যে যারা না পেঁপে খেতে ভালোবাসে, এইভাবে যদি ডিম দিয়ে একবার রান্না করে দাও, পেঁপে কিন্তু একদম হাত চেটে খাবে, সে বুঝতেই পারবে না যে এটা দিয়ে পেঁপে দিয়ে ডিমের তরকারি কি ডিমের কষা হয়েছে। তো বন্ধুরা, একবার আমি বলবো এইভাবে তোমরা বানিয়ে খাও আর খেয়ে জানাও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমি কিন্তু তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আমি ভয়েস দিতে পারিনি, দাদা ভয়েস দিয়েছে। আমার ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েসটা কিন্তু আজকেরও একটু অন্যরকম লাগতে পারে। আর বন্ধুরা, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।